দুই বিধায়ককে তৃণমূলের বহিষ্কার, কুণাল ঘোষের আত্মসমালোচনা। তিনি যেটা পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন, আমার অবস্থান স্পষ্ট করে আবার বলি, তৃণমূল কংগ্রেস করি, নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ রয়েছে। আমি স্থাবক সুবিধাবাদীদের বিরুদ্ধে ব্যক্তি স্বার্থান্বেষীদের পছন্দ করি না। আমার জীবন অপরাধ। তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না। আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে কাজেও। মস্ত ভুল, যা হবার হবে। জল্পনা উস্কে পোস্ট করেছেন কুণাল ঘোষ। তৃণমূল আজ যাদের বহিষ্কার করেছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, এই দুই বিধায়ক 19 মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে সেখানেও জাহাঙ্গীর খানের প্রসঙ্গ তোলেন। সেদিনই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তৃণমূলের দুই বিধায়ক প্রশ্ন তোলেন যে জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিয়ে যে বৈঠক ডেকেছিলেন, যে বৈঠক পরবর্তীতে ভেস্তে যায়, সেখানেও সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা অনুপস্থিত ছিলেন। তৃণমূলের সই জালিয়াতি ভাঙনের মুখে পরিষদীয় দল। সই জালিয়াতির বিরুদ্ধে সরব বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে এবার বহিষ্কার করল তৃণমূল। মূলত দল বিরোধী কাজের অভিযোগেই বহিষ্কৃত এই দুই তৃণমূল বিধায়ক। এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। বক্তব্য সামনে আসার পরেই তৃণমূলের তরফে বহিষ্কার করা হয় সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই দুই বিধায়ককে। বহিষ্কারের আগে এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা কি জানিয়েছেন শোনাবো। अब देखिए, एलओपी का जो सिग्नेचर था, वो सिग्नेचर में कुछ ऐसा देखा गया है कि किसी किसी विधायक का सिग्नेचर है जो उस दिन वहां पे मौजूद थे ही नहीं। तो इसकी जरूरत क्या थी? या तो आप सबको बुलाते और ये कम्युनिकेट करते कि नहीं, सबका आना ज़रूरी है। अगर कोई नहीं आ रहा है तो अपना रीज़न बताते नहीं आ रहा है। तब भी जितने 80 विधायक में जितने विधायकों की सिग्नेचर चाहिए, जो लोग आए उन्हीं का सिग्नेचर लेके जमा दे दिया जाता। तो जो नहीं थे उनके नाम पे सिग्नेचर करके जमा देना, ये तो कहीं ना कहीं तो मतलब बहुत बड़ा ब्लंडर है। इसलिए आ रहा है क्योंकि वो जनरल सेक्रेटरी के तौर पे जो एमएलए लोग ने जो साइन किया है, उस पे वो उसके ऊपर वो साइन करके कि यही हम लोग का रेजोल्यूशन है, आप सबमिट कर देते हो विधानसभा में। अब वो लिस्ट जो है, वो लिस्ट में ही इतनी सारी गलतियां हैं। जो एमएलएस नहीं है उनके सिग्नेचर किया हुआ है और उसको एंडोर्स कर रहे हैं अभिषेक बैनर्जी। तो क्वेश्चन तो उन पे आएगा ही, क्योंकि जिम्मेदारी तो उनकी होनी चाहिए थी, जो जिम्मेदारी वो निभाने में चूक गए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.